হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেকেই ভেবে থাকো যে নিরামিষে কোন আইটেমটা করলে ভালো হয়। তো আজ আমি একটি আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব, দই পটল। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর কিছু মশলা নিয়ে নিয়েছি, একটু কাজু, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, এগুলো আমরা বেটে নেব। তারপর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি। এইবার দইটিকে আমরা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নেব। তারপর আমরা পটলগুলোকে সামান্য হলুদ, লবণ এবং চিনি দিয়ে ভাজার জন্য রেডি করে নেব। এরপর এগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমরা কড়াইয়ে তেল গরম হতে দেব। এবার তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব। এবার পটলগুলো আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পটলটা লাল হয়ে যায়। এবার তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ যে পটলগুলো আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমরা এটাকে তুলে নেব। তারপর ওই তেলে সামান্য কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমরা আর সামান্য চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে আমরা প্রত্যেকেই জানি যেহেতু কালারটা একটু ডিফারেন্ট হয়, খুব সুন্দর হয় কালারটা, সেই জন্য আমরা চিনি অ্যাড করে থাকি। এরপর আমরা সব এই মশলাগুলো দেওয়ার পর আমরা একটু হালকা নেড়ে ছেড়ে নেব। হালকা নেড়ে ছেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে যে তোমাদের মশলাগুলো আমি আগে দেখিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। এবার মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমরা সুন্দরভাবে কষাবো। হালকা এই মশলাগুলো সামান্য নাড়ানোর পর আমরা যে বেটে রাখা আদা, কাজু এবং কাঁচা লঙ্কা ছিল সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এই পেস্টটা এখানে ইউজ করা হলো। দেন আমরা এটাকে একটু কষাবো। দিয়ে হালকা যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমরা একটা লবণ ইউজ করব। তারপর যে ফ্যাটানো দইটা সেটা আমরা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষতে হবে। এটাকে খুব সুন্দর করে কষে যতক্ষণ না তেলটা ছাড়ছে আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো। এবার দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে এসছে। এবার আমরা ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা পটলগুলো দিয়ে দেওয়ার পর আমরা আবার এটাকে দিয়ে একটু কষতে থাকবো। দিয়ে সামান্য কষে আমরা এর মধ্যে একটু জল অ্যাড করে দেব এবং জলটা অ্যাড করে দিয়ে দেওয়ার পর আমরা 5 মিনিটটাকে ঢেকে দেব। তারপর 5 মিনিট ঢেকে দেওয়ার পর আমরা তুলে একটু ঘি ইউজ করে দেব নামানোর আগে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দই পটল কমপ্লিট হয়ে এসেছে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নিই। চলো এবার দই পটল রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরও যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।